নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। 26 আর 27 দুদিন আমরা মায়াপুর আর নবদ্বীপ ট্যুরে গেছিলাম, বন্ধুরা আর বাচ্চারা মিলে। এর আগেও আমি বহুবার শেয়ার করেছি, আমরা মাঝে মাঝে এরকম ট্যুরে বেরাই। তো অনেক দিন পরে আফটার কোভিড এই ট্যুরটা হলো। আর আমার ভীষণ ইচ্ছা ছিল মায়াপুরে শ্রীকৃষ্ণকে, শ্রীরাধাকে দর্শন করার। আলটিমেট সাকসেসফুল হলো প্ল্যানটা আর কি। আমার বন্ধুদেরও খুব ইচ্ছা ছিল। যাই হোক, আমি আলটিমেট প্ল্যান করেছিলাম 26-27 বেশ কয়েক মাস আগে থেকেই। যদি আমার শরীর ভীষণ খারাপ, এখনও খারাপ, ঘুরে আসার পরেও খুব শরীর খারাপ, তাহলেও যেহেতু আমি প্ল্যানটা করেছিলাম, আমি কথা দিয়েছিলাম যাব, তাই জন্য আমি গেছি এত শরীর খারাপ নিয়েও। আর শ্রীকৃষ্ণকে দেখে আমার মন ভরে গেছে। মানে কি বলবো, মানে অপূর্ব একটা অনুভূতি, এগুলো তো ভাষায় ব্যক্ত করা যায় না। তো এই স্মৃতিগুলোই আর কি আমার কাছে সারা জীবনের মতো থাকার জন্য আমি এগুলোকে ইউটিউবে ছোটো ছোটো ভিডিওগুলো জুড়েছি। আরও অনেকগুলো ভিডিও ছিল, সব কিছু তো জোড়া যায় না, সব কিছু জুড়িনি। তো আমরা ইস্কন মন্দিরের ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, আর ক্যামেরার চোখ দিয়ে দেখলে না ঠিক সেইভাবে কিন্তু দর্শন হয় না, এটা আমি খেয়াল করে দেখেছি। তো যাই হোক, ভগবানের চোখে চোখ মিলিয়ে দেখেছি। এটা ইস্কন মন্দিরের ভেতরটা। আর এত অপূর্ব লেগেছে, তখন আমরা লাইনে যাচ্ছি সবাই মিলে, আর ভেতরে একটা অনেক বড় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বিশাল ডম মানে তৈরি হচ্ছে, ওইখানে মন্দিরটা প্রতিষ্ঠিত হবে। এটা আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি। অপূর্ব ইঞ্জিনিয়ারিং, মানে এখনও কাজ হচ্ছে আর অনেকটাই শেষ হয়ে এসছে। মানে এই মন্দিরের মানে যেখানে রাধা গোবিন্দর বিগ্রহ, আমার যতদূর মনে হয় আমরা পুরোটা আর কি অতটা খেয়াল করিনি, হয়তো ওখানেই ট্রান্সফার করা হবে এই কথাটা। মানে এত বড় তৈরি হচ্ছে না এরিয়াটা। এমনি ইস্কনে এরিয়া বহু বড়, যারা গেছেন মায়াপুর ইস্কনে তারা জানেন। মানে এই ডমটা যে তৈরি হচ্ছে একটা বিশাল বড় এরিয়া নিয়ে, ওটা মানে অপূর্ব অপূর্ব। তো এখন আমরা যে যাচ্ছি, যাওয়ার পথে ওখানে তো যেমন নাম গান হয় সেরকম হচ্ছে। আর এই ফুল লাগানো, এমনি পরিবেশটা কয়েক বিঘা জমি নিয়ে তৈরি। আর যে নতুন ভবনটা হচ্ছে, ওখানে রাধা গোবিন্দর বিগ্রহ হয়তো রাখা হবে, সেটা হলে তো আরও অপূর্ব হবে জায়গাটা। আর মানে এত এই যে আমি যতটা পেরেছি, ওই যে বললাম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো এখানে যদি ভগবানের বিগ্রহ বসানো হয়, বহু দর্শনার্থী একসাথে দর্শন করতে পারবে। আর ওই যে বললাম ক্যামেরা নিয়ে তো ঢুকতে দেয় না আসল যেখানে বিগ্রহ থাকে। তো বাইরে থেকে যতটা পেরেছি অপূর্ব একটা ভেতরে শান্তি বা প্রশান্তি নিয়ে এসেছি। তো আমি একটু বন্ধুদের বললাম যে একটু ক্যামেরা অন করেছি, তোমরা একটু কিছু অ্যাক্টিভিটি করো। আমার বন্ধুরা নাচছে আর কি। আমরা খুব আনন্দ করি একসাথে, খুব আনন্দ করেওছি। আর আমরা আসলে 4 জন যাই এই ট্যুরগুলোতে। তো এক বন্ধুর, ওর মেয়ে চাকরি পেয়ে গেছে এখন, ও খুব একটা অ্যাভেলেবেল থাকে না এখন। তো আমরা এই 3 বন্ধু আর কি, আর ওদের মানে এক বন্ধুর এক ছেলে, আমার ছেলে, আর এক বান্ধবীর মেয়ে। তো এইভাবে আমরা গেছিলাম। আর এই অপূর্ব স্বাদ আর কি আপনাদের সাথে যতক্ষণ না আমি ইউটিউবে এই ভিডিওটা দিচ্ছিলাম, ভেতরটা শান্ত হচ্ছিল না। সকালবেলার দিকে না আমার গলা থেকে আওয়াজ বেরাচ্ছিল না, এতটাই ঠান্ডা লেগেছে। ওই যে বললাম, আমি যেহেতু এই ডেটটা ফিক্সড করেছি 3-4 মাস আগে, ওই জন্যই আমি গেছি কথা দিয়ে কথা রাখার জন্য। আর একদম আমরা যে ছিলাম ইস্কন মন্দিরের ঠিক উল্টো দিকেই আমরা কিন্তু হোটেল নিয়েছিলাম। এত ভিড় ছিল, গীতা জয়ন্তী চলছিল, উৎসব, মানে হোটেল পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, আমরা ঈশ্বরের কৃপায় পেয়ে গেছি। সেই দিনটা মন্দির দর্শন করার পরে আমরা পুরো মায়াপুর ট্যুর করেছি। এগুলো মায়াপুরের বিভিন্ন ছোট ছোট মন্দির, খুব সুন্দরভাবে সাজানো। যেখানে যেখানে ক্যামেরা নিয়ে যাওয়া যায় আমি তুলে এনেছি আমার নিজের স্মৃতিতে রাখার জন্য, আপনাদের জন্য। এই যে 3 জন ছেলে মেয়ে আমাদের আর কি। আর এইটা আর একটা মন্দিরের ভেতরে কি সুন্দর কপি চাষ হচ্ছিল, ওটাও তুলে এনেছি আমি। আর বিভিন্ন মানে খুব সুন্দর সুন্দর, মায়াপুর তো মানে নতুন করে তৈরি হয়েছে। আর নবদ্বীপ যেহেতু পুরনো শহর বা গ্রাম আর কি, তো নবদ্বীপ এখনও সেইভাবে আর কি, সেখানে সেই প্রাচীন মন্দির, সেটা একটা আলাদা ফিলিং। আর এটা বল্লাল ঢিপি, বল্লাল সেনের মানে এটা মাটির নিচে চলে গেছিলো ওনার প্রাসাদ। হ্যাঁ, মাটি খোদাই করে বার করা হয়েছে।
আমি এখানে মানে যেটা লেখা ছিল হিস্ট্রিটা সেটাও স্ক্রিনশট নিয়ে রেখেছি। আমি ফটোও তুলে রেখেছি, ভিডিওও করেছি। কারো যদি মনে হয় এটা দেখবেন, এখানটা স্টপ করে বড় করে দেখতে পারেন ইতিহাসটা, তাহলে এখান থেকে বোঝা যাবে। আর এই বল্লাল ঢিপিটাতে একটা ঐতিহাসিক পরিবেশ, এখানেও খুব সুন্দর জায়গা। আর আমরা যখন এই জায়গাটা গিয়ে পড়েছি না, সূর্য তখন অস্ত যাচ্ছিল, আর খুব সুন্দর অপূর্ব মায়াময় লাগছিল জায়গাটাকে। সারাটা দিনের যে ক্লান্তি, 2 দিন আমরা সেইভাবে রেস্ট পাইনি, কিন্তু ক্লান্তিটা না আমাদের কাছে মনে হচ্ছিল। আর আমরা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম যেহেতু ইসকন যাচ্ছি, আমাদের একটা মোটামুটি ড্রেস কোড ঠিক করি। তো আমরা সবাই ঘাগরা পরেছিলাম, আমরা 3 বন্ধুই। আর ওর যেহেতু মেয়ে, আমার এক বন্ধুর মেয়ে, তো ও পড়েছিল আমাদের সাথে। তো ছেলেরা সেইভাবে ট্র্যাডিশনাল কিছু পড়েনি। আর এখানে সব বল্লাল ঢিপিতে ছোট বাচ্চারা সব খেলা করছিল। কত সুন্দর একটা জায়গাটা। আমার মনে আছে চন্দ্রকেতু গড় বলে এরকম একটা গড়ে আমি গেছিলাম বেশ কয়েক বছর আগে। আর এই যে এখানে আমরা 4 বন্ধু বসে একটু গল্প করছি। এটা ওই বিভিন্ন মন্দির বললাম মায়াপুরের, যতটা পেরেছি আমি ছবি তুলে এনেছি। আস্তে আস্তে আমাদের না সন্ধে হয়ে গেছিলো, তো পুরোটা কভার করতে। তো সন্ধ্যের পর তো আর সেইভাবে ছবিগুলো খুব ভালো করে আসিনি। যে দেখুন প্রায় তখন কিন্তু যখন বল্লাল ঢিপিতেই আমরা গেছি তখনই সূর্য অস্ত যাচ্ছিল, শীতকাল যেহেতু তাই জন্য। আর মন্দিরগুলো অপূর্ব অপূর্ব, প্রত্যেকটা মন্দির। ক্যামেরা নিয়ে যেহেতু সব জায়গায় ঢোকা যায় না, যতটা পেরেছি তুলেছি। এটা পরের দিনে আমরা ঠাকুরের শয়ন আরতি দেখে সেই দিন ফিরেছি রাত্রিবেলায়। যেহেতু উল্টো দিকে মন্দির ছিল, পরের দিন আমরা মানে ঘুম সেভাবে হয়নি, 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে আমরা ঠিক সকাল 4টের সময়, ভোর 4টের সময় আমরা আবার গেছি ঠাকুরের যে জাগরণের পরে যে আরতি হয় সেই আরতি দেখতে। বারবার বলছি যে একটা অপূর্ব প্রশান্তি, অপূর্ব মানে চোখ সরাতে পারছিলাম না আমি শ্রীকৃষ্ণের মুখের থেকে। একটা অদ্ভুত ভঙ্গিমা। আর গোশালা আছে ভেতরটা, অনেকটা হাঁটতে হয়েছিল, এত ভালো লাগছিল, এত ভোরবেলায় সবাই মিলে হেঁটে হেঁটে আমরা। আর 2টো ছেলে যায়নি, ওরা রুমে রেস্ট নিচ্ছিল। আর এই যে আমার বন্ধুর মেয়েও খুব সুন্দর কোম্পানি দেয়। এইটুকু একটা মেয়ে, এত ভালো মেয়েটা না, কি বলবো। সবসময় মায়ের সাথে সাথে থাকে, কার কখন কি দরকার হবে এইটুকু মেয়ে ভীষণ ভালো। এই গোশালায় গিয়ে আমার একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। আমি না একটুখানি, আমি আগেও বলেছি আমি জন্তু জানোয়ারদের ভালোবাসলেও আমি না সামনে গিয়ে আদর করতে পারি না, আমার একটা ফোবিয়া আছে। আর আমি এখানে গিয়ে অদ্ভুতভাবে আমি কিন্তু ওই গরুদের খাবার নিয়ে, ওটা একটা সেবা আর কি। তো ওই সেবাটা আমরা 3জনই মিলে, আমার বাকি বন্ধুরা কিন্তু কুকুর বিড়াল আদর করে, তাও ওরা ভয় পেল। যাই হোক, আমার একটুও ভয় লাগলো না, আমি না ওদেরকে খাইয়েছি হাতে চারা নিয়ে। তো এটা আমি একটা শর্টস ভিডিও বানাবো, আমার ইচ্ছা আছে। এটা আমার কাছে, এই যে বন্ধুরা আমার সবাই ভয় পাচ্ছে, আমি খুব সুন্দর করে, আমার কেন জানি না ভয় লাগলো না। বেশ হাত চেটে চেটে, ওরা তো ভয়ে খাবারটা ফেলেই দিল হাত থেকে আমার বন্ধুরা। তো এটা আমি বেশ এনজয় করেছি, সুন্দর করে এই সেবাটা দিতে পেরেছে, একটা অদ্ভুত অনুভূতি। এগুলোই আমার যখন বয়স হয়ে যাবে, আমি বারবার বলি, এগুলোই আমার কাছে স্মৃতি হিসাবে কিন্তু থেকে যাবে এই অনুভূতিগুলো। এই যে খুব সুন্দর করে ওরা খাচ্ছিল, আবার এক একজনে পেট ভরছিল না, ওরা বারবার করে খাবার চাইছিল। আমার এই বন্ধুর মেয়েই কিন্তু এই ভিডিওগুলো আমাকে করে দিয়েছে। আর এটাও আমি আমার ওই স্মৃতিতে সাজিয়ে রাখার জন্য আলাদা করে একটা শর্ট ভিডিও বানাবো বলে আমি ওকে বলেছি। ঠিক যেরম যেরম ওকে ইনস্ট্রাকশন দিয়েছে, সুন্দর করে ক্যামেরা করে ধরে দিয়েছে আমাকে। আর ওরা তো ভয়ের চোটে আর খাওয়াইনি, আমি পুরোটা ওদেরকে খাইয়েও না, এত ভালো লাগছিল মনটা আমার। গলা শুনে হয়তো বুঝতে পারছেন, ভেতরটা আনন্দে যেন গলে যাচ্ছিলো। এটা একটা, আমরা যে হোটেলে ছিলাম ওপর থেকে আমি একটা শট নিয়েছি ইসকন মন্দিরের, একদম বললাম না উল্টো দিকেই আমরা ছিলাম। সুন্দর চূড়া দেখা যাচ্ছে। যেটা প্রথমে দেখালাম এইটা আর কি, মন্দিরটা এখানে বিগ্রহ আছে, আর যেটা পরে দেখালাম ওখানে বিগ্রহ মানে পরবর্তী যেটা আর কি তৈরি হচ্ছে। এই হোটেলটা আমাদের আর কি। আর পাশে মানে প্রত্যেকটা রুমই বুকড ছিল, মানে আমরা লাকিলি আর কি ঘর পেয়ে গেছি। এটা পরে মানে মায়াপুর ট্যুর আর কি। একটু বেলা হতে আমরা মোটামুটি 9টার মধ্যে চেক আউট ছিল, আমরা 8:30টার সময় চেক আউট করে আমরা নবদ্বীপের উদ্দেশ্যে আবার একটা টোটো ভাড়া করে আমরা বেরিয়ে গেছিলাম। আর নবদ্বীপে পা দিয়ে না একটা অদ্ভুত অনুভূতি। সেখানেও মনে হলো যেহেতু মায়াপুরটা নতুন করে তৈরি,
নতুন শহর, বেশ ঝকঝকে চকচকে, কিন্তু নবদ্বীপে পা রেখে না কিছু স্থানে গিয়ে মনে হলো এখানে শ্রী গৌরাঙ্গ উনি হাঁটতেন বা মানে এগুলো ভেতরের একটা অনুভূতি, এগুলো না ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না। ওনারা হাঁটা চলা করেছেন, নাম সংকীর্তন করেছেন, তো এইগুলো মনে হওয়াতে না একটা অদ্ভুত অনুভূতি হতো আর কি। সচিমাতার ঘর, বিষ্ণুপ্রিয়া, ওনার মন্দির, বিভিন্ন মন্দির আছে ছোট ছোট, যারা গেছেন জানেন। মানে ওই মাটিতে পা রেখে না আমার একটা অদ্ভুত ফিল হচ্ছিল, মানে ভেতরে একটা প্রশান্তি, ইস্কনে এক রকমের অনুভূতি, কিন্তু এই নবদ্বীপ ধামে ওখানে বিভিন্ন জায়গায় পা রেখে মনে হচ্ছে একটা অদ্ভুত আর কি ফিলিং হচ্ছিল, যে এখান দিয়ে ওরা হাঁটাচলা করেছে, আমি এই ভূমিতেই পা রাখছি। তো ওই এটা হচ্ছে 60 ফুট দৈর্ঘ্যের, যেটা আমি দেখালাম, মানে 60 ফুট দৈর্ঘ্যের গৌরাঙ্গদেব। তো এটা তৈরি হয়েছে, এটা প্রাচীন স্থান নয়, এটা তৈরি করা হয়েছে। খুব সুন্দর ডেকোরেশনটা, ভেতরে এরকম গুহার মধ্যে দিয়ে যেতে হয়, এটা পুরোটাই ডেকোরেট করা, আর খুব সুন্দর করে সাজানো, এই যে কত রঙিন মাছ, সুন্দর বেশ জায়গাটা। এখানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা ছিল। আমরা ইস্কনেরও প্রসাদ খেতে পারিনি, যেহেতু প্রসাদ খেতে গেলে দেরি হয়ে যেত, আমরা না ওই শর্ট টাইম নিয়ে গেছি, তো আমাদের ট্যুরটা করা হতো না পুরোটা। আর এখানটা দেখুন, এই যে 60 ফুটের সোনার, এই বারবার সোনার নিমাই বলছি, সোনার নিমাইকেও দেখেছি। ইনি হচ্ছে 60 ফুটের গৌরাঙ্গ দেবের একটা মূর্তি, আর খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটাও নতুন তৈরি হয়েছে, খুব বেশি পুরনো নয় এটা। তো এখানটা ঘুরেও বিভিন্ন মডেল তৈরি করা, আর এইটা আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি, আর ওটা বেশ ভালো ভিউ হয়েছে শর্ট ভিডিওটায়। আমার আজকেই ছেড়েছি সকালবেলা ভিডিওটা আমি, আর এটাই একটু দেখানোর চেষ্টা করছি কি সুন্দর মডেল। এটা দেখুন, ওই কৃষ্ণের রাসলীলার মডেল, এত সুন্দর না ভেতরটা, মানে ভালো লাগছিল, বেশ সাজানো গোছানো চকচকে। আর ফুল যেখানেই যাচ্ছি, এমনিও শীতকালে বিভিন্ন ফুল, আর খুব ওয়েল মেনটেন্ড আর কি জায়গাটা। টিকিটের মূল্য অল্প, 10 টাকা করে মনে টিকিট কাটতে হয়েছিল, 10 টাকা বা 25 টাকা, আমার ঠিক মনে পড়ছে না। তো ওই আমার এই এক বন্ধু ফটো সেশন করছে, ওর ছেলে ওর ছবি তুলে দিচ্ছিল। তো এই ভিডিওগুলো করে না মানে এই স্মৃতিগুলোই না পরবর্তী জীবনে আমার মানে কি বলবো আর কি, আমার সময় আর কি এগুলো দেখেই কেটে যাবে। তো আমরা সবাই একটু ফটো সেশন করতে ভালোবাসি, সাজুগুজু করে। আমিও আমার ছেলেকে বললাম যে একটু ভালো করে আমার ভিডিও করে দে, তো ওই যাই হোক ফটো সেশন করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা। আর এই যে ভেতরটার বিভিন্ন ছোট ছোট যতটা পেরেছি আমি ক্লিপিংস তুলে এনেছি, এত সুন্দর করে সাজানো না মডেলগুলো। আর এক এক রকমের যে হিস্ট্রিটা নিয়ে মডেলটা তৈরি, তো সেগুলো উপরে লেখাও ছিল। আর পরিবেশটা বেশ বড় এরিয়া নিয়ে। আর আগেই বললাম এটা নবদ্বীপ ঘুরছি আমরা, আর ওটাই তুলে এনেছে। এখানে একটা গোপাল আছে আমার মানে এই ভিডিওগুলোর মধ্যেই আছে, বেশ একটা বড় গোপাল, ওটা আর কি দড়ি ধরে টানছিলাম। আর একটা গোপাল যেটা ছোট্ট, মানে ছোট্ট যে গোপাল ঠাকুর আমরা পুজো করি, সেটাই বিশাল বড় আকৃতির। আর ওই গোপালটা বেশ হাতে নিয়ে একটা অদ্ভুত অনুভূতি হলো। ওটাও বিক্রি মানে যাই হোক, মূর্তি বিক্রি হচ্ছিল, গোপাল তো কখনো ওইভাবে বিক্রি হতে পারে না। তো অষ্টধাতুর ওটাও আমি একটু কোলে নিয়েছিল, ওইটাই ভিডিও করিনি, ছবি তুলেছি। এটা হচ্ছে মডেল, ওই যেরম যেরম এটা বরাহ অবতার শ্রী বিষ্ণুর। তো তো এই বিভিন্ন ধরনের পৌরাণিক গল্পগুলোর উপরে ভিত্তি করে এরম মডেল বানানো হয়েছে। সব কিছু নৃসিংহ অবতার, শ্রী বিষ্ণু, বিভিন্ন লেখাই ছিল ওপরটা। এটা বেশ ঘুরতে ভালো লাগছিল। আর ওই যে বারবার বলছি, খুব ওয়েল মেনটেন্ড, যে কোনো কারোরই এটা বেশ ভালো লাগবে ঘুরতে। আর এত শর্ট টাইমের মধ্যে ট্যুর করেছি, বন্ধুরা মিলে গেছি বলে হয়তো আমাদের একটু ক্লান্তি অনুভব হয়নি। আর আমাদের মানে এতটাই আমাদের মানে একজনের সাথে অপরের কোঅর্ডিনেশন এত ভালো আমাদের, মানে আমরা সবাই একসাথেই, মানে যা ডিসাইড করি একসাথেই করি আর কি। তা কখন উঠতে হবে, কখন যেতে হবে, এটা না ফ্যামিলির সাথে গেলে একটা আলাদা আনন্দ। এটা দেখুন কৃষ্ণের অষ্টসখী, আর এই যে গোপালের কথা বলছিলাম, ফ্যামিলির সাথে গেলে অবশ্যই আনন্দ, কিন্তু সেই আনন্দ একটা আলাদা। আবার বন্ধুদের সাথে গেলে একটা আলাদা আনন্দ। তো এই যেই ভোরবেলা ওঠা, এত ঘোরা, এটা এক হাসি আনন্দ, এগুলো বন্ধুদের সাথেই গেলে সম্ভব।